আচ্ছা, তো আমরা এই যে টাইপোগ্রাফিটা এই সেম লেখাটা লিখবো বাট একটু ডিফারেন্টভাবে। হ্যাঁ, তো দুইভাবে করা যায়। একটা হলো আপনি নিজেই কাস্টম কোনো টেক্সট নিজে লিখলেন ব্রাশ টুল দিয়ে, অথবা এক্সিস্টিং কোনো ফন্ট আপনি এখানে করলেন, নিয়ে আসলেন, নিয়ে আসার পরে ওই ফন্টটাকেই জাস্ট একটু ঘুরায় ফিরায় সুন্দর করে দিলেন। যেমন এখানে 3-4 রকমের ফন্ট দিয়ে তারা করছে, এটা একটা ফন্ট, এটা একটা ফন্ট স্টাইল, আর এগুলো আলাদা। তো প্রথমে লেখাটা আমরা লিখে নেই, লাইফ ইজ শর্ট and the world is wide. আচ্ছা, তো মূলত এই ধরনের কাজ করতে গেলে যদি আপনি টেক্সট বেস করেন তাহলে অনেক টাইপের এরকম ফন্ট আপনার কালেকশন থাকা লাগবে, যেটা এখানে দেখতে পাচ্ছেন। আর যদি মনে করেন না আমি নিজে নিজে লিখবো, তাহলে ওইভাবে করা যাবে। বলেন কীভাবে দেখালে আপনাদের সুবিধা হয়, নিজে নিজে লিখে নাকি এইভাবে? আচ্ছা, এখন ফন্টটাকে ধরেন আপনি এখানে নিলেন, নেওয়ার পরে এখন কোন স্টাইলে নেবেন সেটা আগে একটা ঠিক করা লাগবে যে আপনি এই ফন্টটাকে কোন স্টাইলে নিতে চান। তো মেন ফন্ট এটা, আর এটা যদি আপনি এরকমই ধরেন চান তাহলে এটা তো আপনার সামনে আছেই, কিন্তু স্ক্রিপ্ট টাইপের অনেক ফন্ট আছে যেগুলো অনেক সুন্দর হয়। তো আপনি চাইলে একটা ফন্ট স্ক্রিপ্ট এরকম নিতে পারেন। স্ক্রিপ্ট ফন্ট সহজে খুঁজে পাওয়ার উপায় এখানে গেলে, যেখানে ফিল্টার একটা অপশন আছে না, এখানে দেখেন অনেকগুলো অপশন আছে ফন্টের। তো আপনি কী স্টাইলের ফন্টগুলো চাচ্ছেন এখানে যদি দিয়ে দেন তাহলে শুধু আপনার কালেকশনে থাকা ওই ফন্টগুলোই দেখাবে, বুঝলেন? অত ফন্ট খোঁজার দরকার হবে না। তো আমি একটা স্টাইল এখান থেকে দেখি যে কোনটা ভালো লাগে। এটা 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 আচ্ছা, তো আমরা তো আসলে এটাই নিচ্ছি না বা ওইটাও নিচ্ছি না, আমরা চাচ্ছি যে এইগুলো থেকে একটা ড্রয়িং করে নেওয়ার জন্য, ঠিক না? তো এগুলো জাস্ট আমরা নিচ্ছি যে এগুলো দেখে যেন আমাদের আইডিয়াটা বের হয়। আচ্ছা, এখানে দুটা বিষয় আছে। আমরা যদি এরকম স্টাইল নিতে চাই তো এখানে ব্রাশটা আমরা কাস্টম ব্রাশ এইখান থেকে ডাউনলোড করে নিতে পারি। তো আমরা এখান থেকে একটা কাজ করি, ব্রাশ ইফেক্ট দিয়ে সার্চ দেই, দেখবেন যে অনেকটা ব্রাশের যে ইফেক্টিভ যে হলো, মানে ব্রাশ দিয়ে টানলে যেরকম হয় ওইরকম ইফেক্টের অনেক কিছু পাবেন এখান থেকে। তো আমি চাচ্ছি যে এই স্টাইলটা ব্রাশের মধ্যেই দেখা যাচ্ছে। তো আমি এটাকে কপি করে এখান থেকে নিই, এখান থেকে কপি ইমেজ, এরপর এখানে গিয়ে পেস্ট। তো এটাকে আমি ভেক্টর বানাবো কিভাবে? ইমেজ ট্রেস করে, ঠিক না? তো এখানে গেলাম, যে প্রিভিউটা অন করে এখান থেকে হোয়াইটটা ইগনোর করে দিলাম যাতে হোয়াইটটা না থাকে। আমি এখানে ফিডেলিটি বাড়ায় নিতে পারি অথবা কমায় নিতে পারি, যেটা ভালো লাগে। এরপর এক্সপান্ড। এখন এর মধ্যে থেকে যেটা ব্রাশের মতোই দেখা যাচ্ছে এরকম একটা ইফেক্ট আমি নিতে পারি এখান থেকে। কোনটা? এটা নিয়ে, হ্যাঁ, তো এখান থেকে আনগ্রুপ করে নিলাম এটা। আর ব্রাশের মধ্যে গিয়ে আমি সেম এই ব্রাশটাকেই এখানে ছেড়ে দিলাম, আর এটার নাম দিলাম হলো আর্ট ব্রাশে ক্লিক করলাম। নামটা পরে দেওয়া যাবে, এখানে চাইলে দিতে পারবেন আপনি। তো এইখানে গিয়ে আমি বলছিলাম টেন্স অ্যান্ড শ্যাডো, এটাকে করে দিলে আমরা পরবর্তীতে হলো এটা সুন্দর কালার চেঞ্জ করতে পারবো। আর এইটা হলো প্রেশারটা ডিফল্টভাবে ফিক্সই থাকে, যখন আপনি পেন ইউজ করবেন তখন এটা প্রেশার এনেবল করা যায়। আপনি কতখানি দিতে চাচ্ছেন সেটা একটু দিয়ে নিয়ে জাস্ট ওকে। এখন এই ব্রাশটা কিন্তু আমার এখানে হয়ে গেছে। আমি দেখবো আগে যে এটা কেমন হয়।
অ্যান্ড এই ব্রাশ থেকে দ্বিতীয় নাম্বার যে ব্রাশ, ভোল ব্রাশ,
তো এটাকে হোয়াইট, সবগুলোকে হলো, আচ্ছা এক কাজ করি, এখান থেকে লক করি, লক সিলেকশন। এখন এই সবগুলোকে একটা আলাদা ফাইল করে রাখেন যাতে আবার এডিটেবলই থাকে। হ্যাঁ, আর এই পাশটাকে জাস্ট এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স। ওকে, হয়ে গেছে। এখন আচ্ছা একটা কি বাদ পড়ছে বলেন তো? ইজ বাদ পড়ছে, কিন্তু কেউ দেখেন নাই। আচ্ছা, ওদের কালারই দিয়ে দিলাম। আমরা চাইলে কালার কিন্তু আলাদাভাবে দিতে পারি। হ্যাঁ, একটা কালার নিয়ে দেখাচ্ছি। এটা কালারটা সুন্দর, এটা সমস্যা নাই। ইজটাকে এখানে দিয়ে দিই। ওদের স্টাইলটাই ফলো করে এখানে, ভালোই লাগছে। কালারটা এটা দিলে মনে ভালো লাগবে। কাজ শেষে আপনাদেরটাও দেখবো যে আপনাদেরটা কেমন হলো। হ্যাঁ, যারা কাজ করতেছেন আমি দেখতেছি, যারা কারা মাউস চাপছে তারা সবাইকে দেখছি, তাদেরটাও দেখবো যে কেমন করলেন আপনারটা। আচ্ছা, ওকে। তো এই সবগুলোকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিলাম, অ্যান্ড কন্ট্রোল সি, কন্ট্রোল এফ। এই সমস্যা কি? আজব তো। ছোট বাচ্চাদের মতো ব্যবহার করলে হবে, দুই একবার করলে তা হয়। আচ্ছা, এরপরে অফসেট পাথ, এটা রেশিওটা একটু বাড়াই দিই। আচ্ছা, এখানে একটা ব্যাপার আছে যে এই যে জয়েনের ব্যাপারটা না, যেখানে যেখানে জয়েন হয়েছে দেখেন এখানে যে কেমন জানি তীক্ষ্ণ হয়ে গেছে না, এটা রাউন্ড করে দিলে এটা রাউন্ড হয়ে যাবে। হ্যাঁ, এরপরে আমি জাস্ট এটা দেখছি যে কেমন লাগে। যদি ভালো না লাগে তাহলে এটা অবশ্যই ডিলিট করে ফেলব। F9, এইটাকে সবগুলোকে ধরে আমি এটা ইউনিট করে দিলাম। ঠিক আছে, হয়ে গেল না ইউনিট। এখন এইটার কালারটা চেঞ্জ করি, তাহলে আমার বুঝতে সুবিধা হবে যে এটা আসলে কি হচ্ছে। এরপরে এটাকে কি করব, নিচে দিয়ে দেবো। আচ্ছা, আমরা একদম যদি ব্যাক হয়ে যায় তাহলে ব্যাকগ্রাউন্ডটাকে একটু ব্যাকে দিয়ে দিই। আচ্ছা, এখন চাচ্ছি যে একটু ডার্ক
করতে এরকম একটু ডার্ক। আচ্ছা, এখন এইটাকে Ctrl+C Ctrl+F, দুইটা হয়ে গেল না? এরপরে অফসেট পাথ আরেকবার করেন, এটা 21 ছিল না, একদম চিকন করে দেন। এবার ওকে দেন, দিয়ে এটার কালার করে দেন হোয়াইট। এরপরে আমরা জাস্ট ওই পিছনে যেটা আছে সেই পার্টটার আর একটা Ctrl+C Ctrl+F দিয়ে ওই পার্টটার পিছনে আমরা এই যে কি বলে জানিস, ইফেক্ট থেকে স্টাইল থেকে ডার্ক শ্যাডো হালকা করে দেন। এখানে আপনার এক্স ভ্যালু ওয়াই ভ্যালু দুইটাই হলো সমান সমান আছে। যদি আপনি চান যে ডান দিকেই বেশি করবেন তাহলে একটা ভ্যালু কম বেশি করে দিলে হয়ে গেল এই পর্যন্ত। এখন এটা মোটামুটি আপনার ফ্রি পিকে সাবমিট করার মতো হয়ে গেছে। হ্যাঁ, এটা দিলে ফ্রি পিকে সাবমিট হয়ে যাবে। আর নিয়ে নেবেন, নেন, দিয়ে দিই। আর এটার কালারটা যদি আমরা একটু ডার্ক করে দেই, এই তো মোটামুটি। আর এটাকে যদি এখন আপনি চান যে না আরও একটু ভালো প্রেজেন্টেশন করবেন, ফটোশপে নিয়ে যাবেন, তাহলে তো কথাই নাই, এটা একদম পুরো চেহারা এখন চেঞ্জ হয়ে যাবে। মানে এখানে দেখতে যা কিছু মনে হচ্ছে খারাপ ভালো, ওইখানে গেলে মনে করেন একদম সেই লেভেলের হয়ে যাবে। তো বুঝতে পারলেন সবাই? একদিন আমি যখন হলো ওই প্যাড কিনি নাই বা স্কেচ সম্পর্কে জানি না, তো একদিন এটা নিয়ে ঘাটাঘাটি করতেছি যে কীভাবে করে, কী সমস্যা। তো একদিন এরকম একটা হাতে একটা ছেলে পরে ডিজাইন করতেছে, দেখতে খুবই সুন্দর ছেলেটা। আমি ভাবতেছি যে